খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে মাসের ২৭ তারিখ। আজকে আমরা প্রভু যিশুর পবিত্র হৃদয়ের মহাপার্বণ আমরা পালন করছি। যিশুর পবিত্র হৃদয় যে হৃদয়ে আছে তার অসীম ভালোবাসা, যে ভালোবাসা তিনি আমাদের প্রত্যেকের জন্য দেখিয়েছেন নিঃস্বার্থভাবে, নির্বিচারে। যিশুর ভালোবাসায় আমরা সবাই সে ভালোবাসার মধ্যে রয়েছি। আজকে যখন আমরা সেই পবিত্র হৃদয়ের পার্বণ পালন করছি, সেই পবিত্র হৃদয় আমাদের প্রত্যেককে নিজের কাছে টেনে নিচ্ছেন। সেই হৃদয়ে আমাদের প্রত্যেকের জন্য জায়গা রয়েছে। তাই আজ আমরা সেই পবিত্র হৃদয়ের প্রতি ভক্তি ভালোবাসা দেখাই, যে হৃদয় সবসময় আমাদের কথা চিন্তা করে, যে হৃদয় সবসময় আমাদেরকে নিজের কাছে টেনে নেয়। আমরা সবাই জানি খ্রিস্টমণ্ডলীতে এই পার্বণ যখন পালন করা হয় তার কিছু ইতিহাস আমাদের জানা উচিত। ১৬৭৩ সাল থেকে ১৬৭৫ সালে অনেকবার প্রভু যিশুর পবিত্র হৃদয় সাধ্বী মার্গারেট মেরি আলাককে দর্শন দেন। তিনি যখন প্রভু যিশুর প্রতি সে ভালোবাসা প্রকাশ করেন, সর্বপ্রথম ২৭শে ডিসেম্বর ১৬৭৩ সালে প্রভু যিশুর হৃদয় যখন প্রথম তাকে তার হৃদয় প্রকাশ করেন, তিনি তাকে বলেন যে এই দেখো আমার সেই হৃদয়, যে হৃদয় মানুষকে ভালোবেসেছে, অথচ সেই মানুষ আমাকে অবজ্ঞান করেছে, সে মানুষ আমাকে অপমান করেছে, সে মানুষ আমাকে অকৃতজ্ঞতা দেখিয়েছে। তিনি তাকে অনুরোধ করেন সেদিন যাতে তার সেই পবিত্র হৃদয়ের নামে কর্পুস খ্রিস্টি বা যিশুর দেহ উৎসবের পরবর্তী শুক্রবারে যাতে এই পার্বণ খ্রিস্টমণ্ডলীতে পালন করা হয়। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজ ২৭শে জুন আমরা প্রভু যিশুর সেই পার্বণ পালন করছি, যে পার্বণ আমাদের শেখায় কিভাবে পাপী মানুষদের প্রতি ক্ষমা করতে হয়, যে হৃদয় মানুষকে গ্রহণ করে, যে হৃদয় মানুষকে ভালোবাসে অসীমভাবে, নিঃস্বার্থভাবে আর নির্বিচারে। আজকে যদি আমরা পবিত্র বাইবেলে দেখি, প্রথম পাঠ প্রবক্তা এজিকেল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ৩৪ অধ্যায় ১২ থেকে ১৯ পদ। সেখানে আমরা বুঝতে পারবো যে প্রভু তিনি যে আমাদের উত্তম মেষপালক, তিনি কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করেন। সেই অধ্যায়ে এটা উল্লেখ করা আছে যে প্রভু যিশু যিনি আমাদের ভালোবাসেন, তার পিতা ঠিক উত্তম মেষপালকের মতো মানুষদের দেখাশোনা করেন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, যারা হারিয়ে যায় তিনি তাদের উদ্ধার করতে যান, যারা অন্ধকারে আছে তিনি তাদের খোঁজ নেন, যারা ক্ষত বিক্ষত তিনি তাদের ক্ষত বেঁধে দেন, যারা হয়তো দুর্বল তিনি তাদের বলিয়ান করেন। সেই উত্তম মেষপালক আমাদের প্রভু যিশু, তিনি ক্রুশে মৃত্যুবরণ করে তিনি আমাদের শিখিয়ে গেছেন যে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। যোহন রচিত মঙ্গল সমাচারে যদি আমরা পড়ি ১৯ অধ্যায় ৩৪ পদে, তিনি যখন ক্রুশে ঝুলছেন তখন একজন সৈন্য বর্শা দিয়ে তার বুক বিদ্ধ করলেন, আর সেই বুক থেকে ঝরে পড়ল রক্ত আর জল। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, রক্ত হলো ভালোবাসার প্রতীক। প্রভু যিশু সেই ক্রুশ থেকে নিজের রক্ত তিনি আমাদের দিলেন, যাতে তার রক্তে আমরা পবিত্র হই, তার রক্তে আমাদের পাপ যেন মুছে যায়। রক্ত হচ্ছে হোলি ইউক্যারিস্টের প্রতীক, যে ইউক্যারিস্ট প্রভু যিশু প্রবর্তন করলেন। কারণ প্রভু যিশু নিজেই বলেছেন, যারা আমার দেহ ও আমার রক্ত পান করে আমি তাদের মধ্যে সর্বদাই থাকি। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজ যে জল তিনি, শেষ জল তিনি দান করলেন,
সেই জল হলো আমাদের জীবনের প্রতীক। আমরা নবজীবন লাভ করি আজকে আমাদের খ্রিস্টমণ্ডলীতে, সেই জল হচ্ছে বাপ্তিস্মের প্রতীক। তো প্রভু যীশু তার রক্ত, তার জল দিয়ে তিনি আমাদের নতুন পথ দেখালেন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা যখন পড়ব লোকরচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় থেকে বলা হয়েছে যে প্রভু যীশু সেই 100টি মেষ যখন একটা হারিয়ে যায়, তিনি 99টা রেখে সেই একটার পেছনে তিনি যান। যতক্ষণ না তিনি খুঁজে পান ততক্ষণ তার খোঁজ করে, আর যখন তাকে খুঁজে পায় তিনি তাকে গ্রহণ করে, তাকে ফিরিয়ে আনে এবং সেলিব্রেট করে তার বন্ধু বান্ধবদের সাথে, খুশি হয়। হ্যাঁ, প্রভু যীশু বললেন যখন একজন পাপী মন পরিবর্তন করে ফিরে আসে তখন সবাই খুশি হয়, সবাই। এইটা হচ্ছে ভালোবাসার চিহ্ন। আজকে যখন আমরা আমাদের ডন বস্কো প্যারিশ এই কল্যাণীতে আমরা প্রভু যীশুর হৃদয়ের পার্বণ পালন করছি, বিশেষ করে আমাদের কৃষ্ণপুরে পুরানো খ্রিস্টান পাড়ায় বহু বছর আগে যখন ফাদার জর্জ আলাকলাম তিনি রানাঘাটে থাকতেন, সেখান থেকে তিনি আসতেন আমাদের এই কল্যাণীতে, এবং এই কৃষ্ণপুরে তার প্রতিনিধিতে একটা ছোট গ্রোটো তৈরি করা হয়, যিশুর হৃদয়ের গ্রোটো, যেখানে আমাদের পুরানো খ্রিস্টপাড়ায় সকল খ্রিস্ট ভক্তদের প্রভু যিশুর হৃদয়ের ওপর উৎসর্গ করা হয়। আজকে সেই জায়গায় আমাদের ডন বস্কো জোন পুরানো খ্রিস্টপাড়ার প্রত্যেক খ্রিস্ট ভক্তরা খুবই ধুমধামে আমাদের প্রভু যিশুর হৃদয়ের পার্বণ আমরা পালন করতে চলেছি। প্রার্থনা করি প্রভু যিশুর হৃদয় যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন, তার হৃদয়ে আমরা যেন প্রত্যেকে যেন স্থান পাই। যে 12টা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সাধ্বী মার্গারেট মেরি আলাকোকের মাধ্যমে, একটা প্রতিশ্রুতি ছিল যারা প্রভু যিশুর হৃদয়ের ভক্তি ভালোবাসা চারিদিকে ছড়িয়ে দেবে, তিনি তাদের নাম তার নিজের হৃদয়ে লিখে রাখবে, আর সেই নাম কেউ মুছতে পারবে না। আমার প্রিয়জনেরা, এসো আমরা চেষ্টা করি প্রভু যিশুর হৃদয়ের সেই ভক্তি ভালোবাসা আমরা চারিদিকে ছড়িয়ে দিই, যাতে আমারও তোমার নাম প্রভু যিশুর হৃদয়ে যেন লেখা থাকে। পবিত্র হৃদয় আপনাদের সকলকে আজকে আশীর্বাদ করুন। আজকে দিনটা আপনাদের শুভ হোক। সকলকে জয় যিশু।